আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি রেশন কার্ডের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার বাড়িতে বসে খুব সহজেই লিঙ্ক করা যায়। কারণ অনেকেই রয়েছে যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই, তাদের কিভাবে লিঙ্ক করতে হবে। আপনার যে কোনো ধরনের রেশন কার্ড থাকুক না কেন, আপনি কিন্তু বাড়িতে বসেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের লিঙ্ক করতে হবে। তার জন্য অবশ্যই যারা আপনারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। এবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কিংবা রেশন কার্ডের যাবতীয় যে কোনো ধরনের কাজ করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে food.wp.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে সিটিজেন হোম অপশান দেওয়া রয়েছে, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানে কিন্তু প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানটায় নিচে ক্লিক টু নো মোর এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু বলা হচ্ছে প্রথমেই যে সেলফ সার্ভিস, এই সেলফ সার্ভিসের নিচে দিকে আসার পর এই যে ক্লিক টু নো মোর এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে কিন্তু অনেক কিছু অপশান দেওয়া রয়েছে। এখানে রয়েছে রেশন কার্ডের সমর্পণ কিংবা স্যারেন্ডার, তারপর রয়েছে এখানে স্প্লিট ফ্যামিলি মানে পরিবার বিভাজন, তারপরে আধার কার্ড লিঙ্ক করা, তারপরে নিচের দিকে আসার পর এখানে রয়েছে রেকটিফাই কিংবা আপডেট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এখানে আপডেট মোবাইল নাম্বার এবং ডি লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে। এবার যারা আপনারা রেশন কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চান, এই যে আপডেট মোবাইল, এই যে আপডেট মোবাইল একটা অপশন দেওয়া রয়েছে, এর নিচে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। আর ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে প্রথমে বলা হচ্ছে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার। এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর যার রেশন কার্ডে আপনি এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান, ওই রেশন কার্ডের নাম্বারটা এই ঘটে বসে দেবেন এবং তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘটে বসে দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের যে আপনি নাম্বারটা দিয়েছেন, ওই রেশন কার্ডটা যার তার নামটা কিন্তু এখানটায় শো করবে। তারপরে এখানে কিন্তু জেন্ডার শো করবে, তার ডেট অফ বার্থ শো করবে এবং তার আধার কার্ডটা যে লিঙ্ক রয়েছে আধার কার্ডের নাম্বারটা শো করবে। এবার ডান দিকে মোবাইল নাম্বারের ঘরে যদি আপনি দেখছেন যে এখানে কোনো কিছু লেখা নেই, তাহলে বুঝবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই, লিঙ্ক করতে হবে। আর যদি আপনি দেখছেন যে চেক করার পর যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তাহলে কিন্তু লিঙ্ক করার দরকার নেই। আর যদি দেখছেন যে এখানে মোবাইল নাম্বার নিচে কোনো কিছু এখানে দেওয়া নেই, তাহলে বুঝবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। ওকে, এবার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার, এখানটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর সেন্ড ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা নিচের দিকে আসবেন, এই যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় আপনার ওই 6 সংখ্যার ওটিপি বসিয়ে দিতে হবে। এবার ওটিপিটা বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজ এখানে আপনাদের এইভাবে খুলবে, যেখানে নিচের দিকে আসতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, মানে আপনার যে নতুন মোবাইল নাম্বারটা ওই নাম্বারটা এখানটায় বসে দেবেন এবং নিচে এই যে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু দেখাবে এইভাবে যে এখানে আপডেট সাকসেসফুলি, তাহলে বুঝবেন যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এখানে লিঙ্ক হতে বেশি সময় লাগে না, লিঙ্ক করার সঙ্গে সঙ্গে মানে ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লিঙ্কটা হয়ে যায়। তো এইভাবে এই পদ্ধতি ফলো করে আপনি আপনার কিংবা আপনার পরিবারের যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে কিংবা যদি কোনো নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, এই পদ্ধতি ফলো করে লিঙ্ক করতে পারেন খুব সহজেই। আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।